হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? আজকেও ভয়েস মিলবে না, লিপসিং মিলবে না, আমি আগেই বলে রাখছি। কারণ হচ্ছে আমি আলাদা করে ভয়েস দিয়েছি। যাই হোক, তো এখানে আসলে এই ভিডিওটা আসলে আরেক দিনের একটা ভিডিও আমি এখানে অ্যাড করেছি। আমার এই ভিডিওর জন্য যে পার্টটা আমি করেছিলাম, আমি জানি না কিভাবে যেন এই পার্টটা আমার হাতে ডিলিট কিভাবে হয়েছে, আমি জানি না, ডিলিট হয়ে গেছে না আমার মেয়ে করেছে, আই ডোন্ট নো। এখন এডিট করতে এসে দেখি যে এই ভিডিওটা, এই পার্টের ভিডিওটা নাই, তো এটা আমার আরেকটা ভিডিও, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আচ্ছা যাই হোক, এখানে আমি ছোট্ট একটা ট্রিক্স আসলে আমার আপনিদের সাথে শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে যাদের আমাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আছে বা শুধু অয়েলি স্কিন আছে, তাদের জন্য আসলে এই ট্রিক্সটা একটু হলেও হেল্প করবে। সেটা হচ্ছে আমরা মুখটা ক্লিন করার পরে, সেটা সকালে হোক বা শাওয়ার নেওয়ার পরে হোক, দিনের বেলা আমরা যখন হয়ে আসবো, মুখটা সামান্য একটু, ফেসটা একটু হালকা ওয়েট থাকা অবস্থায় আমি যেটা নর্মাল ময়শ্চারাইজার আমরা ইউজ করি, যেটাই দিই, দেওয়ার পরে আমরা আসলে রোদে যাব না, কোনো চুলার কাছে যাব না, হ্যাঁ, ওরকম জায়গায় হিট স্পেসগুলো আমরা অ্যাভয়েড করে আমরা চেষ্টা করবো একটা ছোট্ট ন্যাপ নেওয়ার, যেটা ফ্যানের নিচে হতে পারে, যেখানেই হোক, হ্যাঁ, 15 থেকে 20 মিনিট। তারপর আসলে দেখবা যে তোমরা নিজেরাই রিয়েলাইজ করবা যে ময়শ্চারাইজারটা ইউজ করেছো সেটা আসলে স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে, যেটা করার। তো এরপরে হয় কি, এক্সট্রা যেটা থাকে এটা আসলে আমাদের যে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা একটু স্কিনটা স্টিকি হয়ে থাকে, একটু চিপচিপ হয়ে থাকে, এটা দেশের যে ওয়েদার সেই কারণে। যাই হোক, তো তখন আসলে এরপর আমরা উঠে গিয়ে কী করব, আমরা একটা আইস নিব, আইস নিয়ে আমরা ভালো করে মুখটাকে আইসিং করব। করার পরে মুখটা ভালো করে একটু ফ্রেশ একটা টিস্যু বা টাওয়াল দিয়ে আমরা হালকা করে চেপে চেপে পানিটাকে সরাবো। দেন আমরা সানস্ক্রিন ইউজ করব। আমি শুধুই সানস্ক্রিন ইউজ করি। কেউ যদি এর মাঝখানে অন্য ধরনের কোনো সেরাম বা কিছু এই জাতীয় ইউজ করে থাকো, তাহলে সেটা তখন অ্যাপ্লাই করতে পারো। তবে আমি আসলে দিনে কোনো সেরাম ইউজ করি না, এই মুহূর্তে করছি না, তো আমি শুধু সানস্ক্রিন দেই, তো আমি তখন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। তো কেমন জানি স্কিনটাই ওয়েট হয়ে থাকে, চিটচিটে হয়ে থাকে, এটা আমি না, অনেকে এটা নিয়ে সাফার। তো আসলে আমি রিসেন্টলি এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছি, আমার কাছে ভালো লাগছিল, তো যার কারণে আমার কাছে মনে হলো ঠিক আছে, আমার যে আপুরা আছে তাদের সাথেও আমি এই বিষয়টা শেয়ার করি, তো আমার আপুরাও আমার মতো হয়তো একটু হলেও উপকৃত হবে। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকো। আর কেউ যদি এটা অ্যাপ্লাই করো আর অ্যাপ্লাই করে তোমাদের